5ই আগস্টের ক্ষমতার পট পরিবর্তন হওয়ার পর দেখলাম আমাদের বাংলাদেশের জনগণ গণভবনে ঢুকে গেল, সংসদ ভবনে ঢুকে গেল। এই সমস্ত জায়গা থেকে যে যার মতো যা মন চেয়েছে সেই সমস্ত জিনিসগুলো নিয়ে এসেছে। হাঁস, মুরগি, মাছ, মাংস থেকে কোনো কিছুই সেখান থেকে রেহাই পায়নি। তো যারা এই ধরনের কাজ কারবার করেছেন, রাষ্ট্রীয় সম্পদগুলোকে আত্মসাৎ করেছেন, এটা তাদের জন্য জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। এমনটি বুখারী শরীফে 3154 নম্বর হাদিসের মধ্যে এসেছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, সে যখন মৃত্যুবরণ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষয়টাকে জানানো হলে নবীজি বললেন যে তোমরা তার উপর নামাজ পড়ে নাও। তখন সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, তারা তথ্য তালাশ করা শুরু করে দিলেন। দেখলেন যে তার যে থলে ছিল, থলের মধ্যে রাষ্ট্রীয় সম্পদ সে আত্মসাৎ করেছিল। শুধুমাত্র এই কাজটি করার কারণে নবীজি তার জানাজার নামাজ পড়লেন না এবং তাকে জাহান্নামী হওয়ার ঘোষণা দিলেন। তাহলে আমরা যারা গণভবন সহ বিভিন্ন জায়গা থেকে রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করেছি, আমাদের কি হুকুম হতে পারে? অবশ্যই এগুলো আমাদেরকে সরকারের কাছে ফিরিয়ে দিতে হবে, না হলে এটা আমাদের সকলের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।